স্বাধীনতা দিবস পালন করুন। স্বাধীনতা দিবস পালন করুন। স্বাধীনতা দিবস পালন করুন। স্বাধীনতা দিবস পালন করুন। বন্দে মাতরম বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। আজকের স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আব্দুল রব মহাশয়। তো আমরা সবাই জানি আজকে স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আমরা প্রত্যেক বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করি। চিরাচরিত হিসাবে আজকে 15ই আগস্ট সেদিন আমরা উদযাপন করিতেছি। তোমরা সবাই জানো এর আগে আমাদের দেশ ব্রিটিশ সরকার শাসন করত। ব্রিটিশ সরকারকে আমাদের দেশ থেকে সরানোর জন্য অনেক দেশপ্রেমী যারা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, অক্লান্ত পরিশ্রম করে সংগ্রাম লড়াই করে তাদের উদযাপন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আমার সম্মানিত সহকর্মী বৃন্দু এবং আমার স্নেহের ছাত্রছাত্রী বৃন্দু সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তথা বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো স্বাধীনতা শব্দটা শুনলেই আনন্দ লাগে। স্বাধীন, স্বাধীন আর পরাধীন, তোমরা পরাধীনতা কি জিনিস তোমরা অনুভব করতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলে তার কোনো স্বাধীনতা থাকে না। সে মালিকের কথা মতো মালিক যা দে তা খাবে, তার কোনো স্বাধীনতা নেই। আমরা ভারতবাসী এক সময় সেই অবস্থায় ছিলাম। প্রায় 200 বছর আমরা পরাধীন ছিলাম। এর আগে প্রায় 400 বছর মুঘল সাম্রাজ্য এই ভারতে ছিল। এই মুঘল সাম্রাজ্যকে ব্রিটিশরা ভারতবর্ষে ব্যবসার নামে ঢুকে ভারতবর্ষটাকে দখল করে নেয়। প্রায় 200 বছর এই ভারতবর্ষে শাসন করে ভারতবাসীর উপর নির্মম অত্যাচার করে ভারতবর্ষের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে যায়। ভারতবাসী যখন সেটাকে সহ্য করতে পারেনি তখন বিভিন্ন দিকে বিভিন্ন কোনায় কোনায় আন্দোলন শুরু হয়। ব্রিটিশকে তাড়াতে হবে, আমাদের দেশ আমাদের হাতে দিতে হবে। সেই যে আন্দোলন সেটা একদিনে হয়নি। সেই আন্দোলনে বহু প্রাণ গিয়েছে, বহু রক্তক্ষয় হয়েছে। ক্ষুদিরাম বসু, ঝাঁসি রানী, বল্লভভাই পেটেল, আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী এই সমস্ত ব্যক্তিরা নেতৃত্ব দিয়েছেন। ক্ষুদিরাম বসুকে ইংরেজ ফাঁসি দিয়েছে। জালিয়ানওয়ালাবাগ নামে একটা জায়গা, সেখানে ছোট্ট একটা গেট, এর ভেতরে হাজার হাজার মানুষ ছিল। পুলিশ নির্বিচারে গুলি করে সেই ভারতবাসীকে হত্যা করেছে। ভারতের অনেক প্রাণ গিয়েছে সেই স্বাধীনতা অর্জন করতে। শেষ পর্যন্ত যখন ইংরেজ দেখেছে যে আর এই দেশে থাকা যাবে না, তখন এই ভারতবর্ষটাকে দুর্বল করার জন্য ভারতবর্ষকে জাতপাতের ভিত্তিতে দুটি অংশে বিভক্ত করে যায়। বর্তমান পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষ এক দেশ ছিল। ব্রিটিশ যাওয়ার সময় এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো মিলে একটি দেশ, আর বর্তমান ভারতবর্ষকে একটি দেশ দুভাগে ভাগ করে ভারতবর্ষটাকে দুর্বল করে চলে যায়। তো আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। এত কষ্ট, এত প্রাণের বিনিময়ে আমরা ভারতবাসী স্বাধীন হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় আজকে ভারতবর্ষে কিছু উগ্রবাদী সংগঠন, দেশদ্রোহী সংগঠন আছে যারা ভারতবর্ষের স্বাধীনতাকে ভঙ্গ করছে, যারা দেশের দেশদ্রোহিতার কাজ করছে। আমরা তাদের প্রতি দৃষ্টি রাখব এবং তারা যাতে এগিয়ে না যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি এই বিশ্বে কিছু সাম্রাজ্যবাদী দেশ আছে, সেই সাম্রাজ্যবাদী দেশ বারবার ভারতবর্ষে হানা দিচ্ছে।
ভারতবর্ষ প্রতি লোভ তাদের যায়নি। প্রসঙ্গত বলতে হয়, বিশ্বের যত দেশ আছে তার মধ্যে ভারতবর্ষের মধ্যে যে সম্পদ আছে সমস্ত দিক দিয়ে, যে সমস্ত সম্পদ আছে বিশ্বের আর কোনো দেশে এত সম্পদ নেই। কৃষি, স্বাস্থ্য, মৎস্য, কারিগরি সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ একটা সুপ্রতিষ্ঠিত দেশ, যার জন্য ভারতবর্ষের যতবার আক্রমণ হয়েছে বৈদেশিক দ্বারা, আর কোনো দেশ এত আক্রমণ হয়নি। কারণ এই ভারতবর্ষে প্রচুর সম্পদ আছে, সেই সম্পদের লোভেই সাম্রাজ্যবাদী দেশগুলো ভারতবর্ষের প্রতি লোভ সামাল দিতে পারেনি। তো পরিশেষে আমি সবাইকে বলবো, দেশকে আমরা যেভাবে রক্ষা করব, স্বাধীন আমরা থাকবো এবং স্বাধীনভাবে আমরা চলবো, এবং আমরা দেশকে রক্ষা করবই, সেই অঙ্গীকার আজকের দিনে আমরা নেব। এবং তোমরা সবাই দেশাত্মবোধক আচরণে তোমরা যাতে তোমাদের মধ্যে থাকে, এবং দেশের বিরুদ্ধে কোনো কার্যকলাপ তোমরা বরদাস্ত করবে না। এবং আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের ঐতিহ্য অক্ষুণ্ণতা হোক। ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধানের একটা দেশ, এবং বিভিন্ন ধর্মের লোকরা এই ভারতবর্ষে বাস করে। তার মধ্যে ভারতবর্ষে একটা মিল সম্প্রীতি আছে। সেই সম্প্রীতি অটুট থাকবো, এবং আমি সেই অটুট রাখার জন্য তোমাদের প্রতি আহ্বান রাখছি। এবং স্বাধীনতা দিবস সাফল্যমণ্ডিতভাবে উদযাপিত হোক, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।